নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো খুব সহজেই আঁকা শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমাদের সামনে মহাশিবরাত্রি আসছে। তো সেই উপলক্ষে আজকে সেই বিষয়েরই উপর একটু কিছু আঁকবো। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমি খাতার বাঁদিকে কতগুলো দাগ টেনে নিয়েছি লম্বা লম্বা, এবং খাতার উপরে একটা ছোট জানলা এঁকে দেবো, এবং খাতার ডান দিকেও একটা সরলরেখা এঁকে নিয়েছি, এবং খাতার উপর দিকে একটা বড় সরলরেখা এবং লম্বালম্বি এঁকে দেবো। তো বন্ধুরা, এবার স্কেল দিয়ে সব দাগগুলোকে আমি একটু মিশিয়ে দেব। দেখুন, আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে মনোযোগ সহকারে আঁকবেন, তাহলে খুব সুন্দর হবে। এবার আমি একটা ত্রিশূল আঁকবো। ত্রিশূলটা আঁকার জন্য আমি একটা স্কেলের সাহায্যে সোজা একটা দাগ দিয়ে নিয়েছি। তারপরে মাথার উপরে একটা গোল দিয়ে তারপর দেখুন সুন্দর একটা ত্রিশূল এঁকে দিলাম, এবং মাঝখানে ত্রিশূলের যে বরফির মতন চারকোনা একটা থাকে সেটা এঁকে দিলাম। এবার ত্রিশূলের মাঝ বরাবর আমি দুটো ডুগডুগি এঁকে দেব। যেহেতু শিবের হাতে ডুগডুগি থাকে, তো সেটা এখানে এঁকে দিলাম। দেখুন, ডুগডুগির পাশে দুটো সুতো বা কাপড়, দড়ি যেটাই বলতে পারেন। এবার আমি যে বেদিটা করে নিয়েছিলাম নিচে, তার উপরে একটা ছোট শিবলিঙ্গ এঁকে দেব। দেখুন, আস্তে আস্তে আমি গোল করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে এঁকে দিয়েছি স্টেপ বাই স্টেপ। আপনারা আস্তে আস্তে আঁকবেন। এবং শিবলিঙ্গের মাথায় যে সাদা রঙের ওম নমঃ শিবায় লেখা থাকে সেটা আমি এঁকে দিলাম। এবার শিবলিঙ্গের ঠিক উপরে একটা বাড়ি, কি বলে ওটাকে, একটা ছোট ঘোড়া থাকে এবং দুটো ঘন্টা থাকে। তো তার জন্য আমি তিনটে সোজা সোজা দাগ দিয়ে নিলাম, এবং দুটোতে ঘন্টা এবং আর একটাতে একটা হাঁড়ি মতন এঁকে দিলাম, যে হাঁড়িটা দিয়ে শিবলিঙ্গের মাথায় ফোঁটা ফোঁটা আকারে জল পড়ে। এবার দেখুন, একটা মশা আমার হাতের উপরে এসে বসছে। দেখুন, আবার চলে গেল। এই দেখুন, আমি জলের ফোঁটা দিলাম আস্তে আস্তে। এবার শিবলিঙ্গ আঁকলাম, সবকিছু আঁকা হয়ে গেল। তো শিবরাত্রি উপলক্ষে আমাদের মা এবং বোনেরা বা আমরাও যাই শিবের মাথায় জল ঢালতে। তো তার জন্য আমি খাতার মাঝ বরাবর একটা মা বলতে পারেন, বউ বলতে পারেন, সেটা আঁকবো। তো দেখুন, এটা খুবই মনোযোগ সহকারে আস্তে আস্তে আঁকবে। তো তার জন্য আমি ইউ মতন করে মুখের শেপটা এঁকে নিয়েছি, তারপরে চোখ নাক আস্তে আস্তে আঁকছি। আপনারা বা তোমরা আস্তে আস্তে আঁকবে, যাতে খুব সুন্দর হয়, এবং চোখ দুটো আঁকার সময় একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো এবার দেখুন, কানে একটা ছোট্ট দুল এঁকে দিলাম। এবার আস্তে আস্তে পুরো বডিটা আস্তে আস্তে আঁকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগে, শিবরাত্রি উপলক্ষে আমি এঁকেছি, আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের আঁকতে দিতে পারেন। এটা একটা বিষয় ভিত্তিক বা সাবজেক্টিভ ড্রয়িং, কোনো অঙ্কন প্রতিযোগিতায় এটা আঁকতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং কমেন্টে শিবের নাম বা শিবের যে অনেকগুলো নাম হয়, 12টা নাম হয় আমরা জানি, 12 মাসে আমরা 12টা নামে শিবকে ডাকি। তো আপনারা যে নামটা জানেন সেই নামটা অবশ্যই লিখবেন, এবং মহাশিবরাত্রি আপনাদের অনেক ভালো কাটুক। তো এবার দেখুন, আমার হাতটা আঁকা হয়ে গেছে। তো হাতটা একটু সরু হয়ে গেছিল, তার জন্য আমি একটু মুছে আবার এঁকে দিলাম, এবং হাতের উপর দিয়ে আমি একটা শাড়ির আঁচল এঁকে দেখাবো। তো এবার দেখুন, আঁচলটা আঁকা হয়ে গেল। এবার আঁচলের উপর দিয়ে আমি শাড়ির শেড দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নিচের দিকটা আঁকবো। তো দেখুন, নিচের যে কুচি হয় কোমরের, সেটা এঁকে দিয়েছি। এবার মাঝখানের কুচিগুলো আঁকবো। মাঝখানের কুচিগুলো আঁকার সময়
একটু খেয়াল রাখতে হবে যেন মিশে না যায়, একটু সমান্তরাল হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন আমি এঁকেছি এবং কুচি যেহেতু নিচে একটু ছড়ানো থাকে তার জন্য নিচের দিকটা একটু ছড়িয়ে দিয়েছি। সবশেষে নিচে একটা শাড়ির পাড় দিয়ে দেব এবং পা এঁকে দেব। পাটা আঁকার সময় একটু সাবধানে আঁকবে, কারণ যেহেতু বাঁ দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, তাই বাঁ পাটা সামনের দিকে থাকবে, তার জন্য বাঁ পায়ের বুড়ো আঙুলটা ওই পাশে থাকবে। এবার দেখুন আঁকা হয়ে গেছে। এবার আমি যে জানলাটা এই পাশে অর্ধেক এঁকে রেখেছিলাম, সেই জানলাটাকে পুরোটা কমপ্লিট করব। এবার শিবের মাথায় যেহেতু জল ঢালছে, তাই আমি একটু জলের চিহ্ন করে দিলাম। এবার এই পাশে আমি এতক্ষণ তো একটা বউ আঁকলাম, তো এবার আমি একটা মেয়ে আঁকবো। অনেক মেয়েরাও যায় অবিবাহিত বা বিয়ের আগে, যেহেতু তারা যারা শিবের খুব ভক্ত হয় বা আরও অনেক কারণ আছে, তার জন্য তারা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে চায়। তো বন্ধুরা, আমার যেখানে বাড়ি, তো সেখানে একটা বড় শিবলিঙ্গ আছে, সেখানে সবাই প্রায় এই দিনে জল ঢালতে আসে। এটা হচ্ছে মাঝদিয়ার, নাম শুনেছো তোমরা, নদীয়া জেলায় শিবনিবাস। তো মহারাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসের এই শিবলিঙ্গটা তৈরি করে দিয়েছিলেন। এটা নাকি শুনেছি এশিয়ার সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ। তো আপনারা পারলে একবার ঘুরে আসতে পারেন গিয়ে। তো দেখুন আমি একটা মেয়ে আঁকার চেষ্টা করছি, হয়ে গেছে, এবং গায়ের উপর একটা ওড়না দিয়ে দিলাম। তো এবার মেয়েটা হাতে করে কিছু ফল এনেছিল, তো তার জন্য আমি একটা ফলের ঝুড়ি এঁকে দিলাম এবং তার মধ্যে অনেকগুলি ফল এঁকে দেবো। তো আপেল আর একটা ডাব আর অন্যান্য ফল এঁকে দিলাম। এবার হাতটাকে কমপ্লিট করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আস্তে আস্তে আঁকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন মেয়েটা একটা চুড়িদার পরে এসেছিল, তাই আমি একটা সুন্দর চুড়িদার এঁকে দেবো। দেখুন চুড়িদারটা একটু ডিজাইন করব বলে সামনের দিকে একটু দাগ টেনে দিলাম। এবার চুড়িদারটা আঁকা হয়ে গেল, এবার আমি পা এঁকে দেবো। দেখুন পাটা আঁকবো, তো পাটা আমি যেভাবে ও দাঁড়িয়ে আছে আপনারা সেইভাবে আঁকবেন। বাঁ পাটা আঁকার সময় এবং ডান দিকের পাটা আঁকার সময় একটু খেয়াল রাখবেন, কারণ বুড়ো আঙুলটা অনেক সময় আমাদের গুলিয়ে যায়। তো তার জন্য ঠিক করে আঁকার সময় নিজের পাটা দেখে নিয়ে আঁকবেন। এবার আমি পেছনে যে জানলাটা এঁকেছিলাম সেখানে কিছু এঁকে দেবো লম্বা লম্বা এবং পেছনের সিনারি এঁকে দেবো। তো বন্ধুরা, এবার আমার পেন্সিল স্কেচ হয়ে গেছে। তো আমি কালার করাটা এখানে দেখাবো না, লাস্টে আমি